মহান রাব্বুল আলামিন আমাদের উপরে রাজি হয়ে খুশি হয়ে আমাদের ভালো আমল দেখে আমাদের জন্য যে জান্নাত দান করবেন, সে জান্নাতের পরিধি কত বড় হতে পারে সেটা আমরা কোনো সময় কল্পনাও করতে পারবো না। তাই আসুন আমরা জেনে নেই জান্নাতের পরিধি কতটুকু হতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল ফেরেশতার কাছে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, জান্নাতের পরিধি কত বড় হতে পারে? তখন জিব্রাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, জান্নাতের পরিধি কত বড় হতে পারে সেটা আমি বলতে পারবো না, তবে আসমান থেকে জমিনে আসতে আমার চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে তার চেয়ে দ্রুত গতিতে আমি আসতে পারি। আর আসমান থেকে জমিনে আসতে আমার দুটো পাখা ব্যবহার করতে হয়। এই দুটো পাখা ব্যবহার করার কারণেই আমি চোখের পলক ফেলার আগে পৃথিবীতে চলে আসতে পারি। আর এই জাতীয় আমার দুটো পাখা নেই, এই জাতীয় পাখা আছে আমার ৬০০। এই ৬০০ পাখা দিয়ে আমি যখন দ্রুত গতিতে যাই তখন চোখের পলকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতে পারি। আমি একদিন মহান রাব্বুল আলামিনকে বললাম, ইয়া রাব্বুল আলামিন, আপনার উত্তম নিয়ামত জান্নাত কত বড় সেটা আমার দেখার ইচ্ছা হয়, আমার খুব স্বাদ জাগে। মহান রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল, তুমি কোনোদিনই জান্নাত পুরোটা দেখতে পারবে না, কারণ সে ক্ষমতা তোমাকে দেয়া হয় নাই। তারপরেও আমি রাব্বুল আলামিনের কাছে আবেদন করলাম, আরজ করলাম, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি একটু জান্নাত দেখে আসতে চাই। মহান রাব্বুল আলামিন আমাকে অনুমতি প্রদান করলেন। আমি জান্নাতের মধ্যে গেলাম। যাওয়ার পরে আমার ৬০০ পাখা দিয়ে ৭০,০০০ বছর দ্রুত গতিতে উড়তে থাকলাম। এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে 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 এক সময় আমার ৬০০ পাখা ক্লান্ত হয়ে গেল। আমি দুর্বল হয়ে গেলাম, আমি আর চলতে পারলাম না, চলার ক্ষমতা আমার শেষ হয়ে গেল। তখন মহান রাব্বুল আলামিনের কাছে আমি আরজ করলাম, ইয়া রাব্বুল আলামিন, আমি তো আর চলতে পারছি না, আমার শরীরে সে শক্তি আর নেই। আমি ৬০০ পাখা দিয়ে এত দ্রুত গতিতে উড়ে এসেছি যে আমি বড়ই ক্লান্ত, বড়ই শ্রান্ত হয়ে গেছি, আমি আর নড়তে পারছি না। ইয়া রাব্বুল আলামিন, আপনি এখন বলুন আমি জান্নাতের কত দূর এসেছি। মহান রাব্বুল আলামিন বললেন, তুমি জান্নাতের শুরু থেকে এ যাবৎ কয়টা খুঁটি পার হতে পেরেছো, কয়টা স্তম্ভ পার হতে পেরেছো? জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথম স্তম্ভ থেকে দ্বিতীয় স্তম্ভ পর্যন্ত আসতে পেরেছি। মোট ২টি স্তম্ভ আমি পার হতে পেরেছি, এর বাইরে আমি যেতে পারিনি। আর মহান রাব্বুল আলামিন বললেন, তুমি সামান্য ২টো স্তম্ভ পার হতে পেরেছো। এই জাতীয় লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন স্তম্ভ আছে জান্নাতের মধ্যে, যেটা